হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এই বছর 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি। আর যারা 26 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদেরও অনেক উপকার হবে। তো আজকে মূলত আমরা আলোচনা করব প্যারাগ্রাফ সাজেশন নিয়ে। তো তোমাদের 24 সালের জন্য আমরা যে কয়েকটি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, সেগুলো মধ্যে আমরা প্রথমে একটি ফরম্যাট ও 9টি প্যারাগ্রাফের কথা বলতেছি। অর্থাৎ আমরা মোট 10টি প্যারাগ্রাফই পড়ব। তো এই 1 নম্বরে যে আমরা ফরম্যাটটি ব্যবহার করব, সেই ফরম্যাটটি ব্যবহার করলে আমাদের এই 12টি প্যারাগ্রাফ হয়ে যাবে। এরপরে বাকি 9টি প্যারাগ্রাফ আমি রেখেছি, যে প্যারাগ্রাফগুলো তোমাদের দেখে যেতে হবে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। তো এর বাইরে আর কোনো কিছু আসবে না। এই 12টি প্যারাগ্রাফ একটি ফরম্যাটের মধ্যে আমরা রেখেছি, এবং এই ফরম্যাটটি এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আশা করি তোমরা এটি লিখলে 13 থেকে 14 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তো আরেকটু কথা না বললেই নয়, আমি তোমাদের একটা জিনিস বুঝি না, তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমরা তো বোকা কেন? আরে ভাই, যেখানে প্যারাগ্রাফের নাম্বার 15, যেখানে প্যারাগ্রাফের নাম্বার কত, 15 নাম্বার, এই 15 নম্বরের জন্য কি 100টা ওয়ার্ড বা 150টা ওয়ার্ড লিখলে কি হবে? এই কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে, আমি প্রায় ইউটিউবে 100 থেকে 150টি ভিডিও দেখেছি, যেখানে লেখা একটি প্যারাগ্রাফ পড়লেই 100টি প্যারাগ্রাফ হবে, 200টি প্যারাগ্রাফ হবে, এমন কথা লিখেছি। তো সেগুলোতে ভিউ হয়েছে কত, প্রায় 200কে, 300কে, 400কে, 1 মিলিয়নও পর্যন্ত ভিউ হয়েছে। আরে বোকা তোরা, কেন এত তোরা বোকা? 100 ওয়ার্ড লিখলে কি তোকে 13 নাম্বার দিবে? কখনোই দিবে না। 12 নাম্বার দিবে? দিবে না। পাবি কত? 10, সর্বোচ্চ 15তে 10 পাবি। তো আমাদের 13, 14 পাওয়ার জন্য আমরা একটি ফরম্যাট ব্যবহার করব, এবং ফরম্যাটটিতে আমরা প্রায় 200 থেকে 250টি ওয়ার্ড ইউজ করেছি। শুধু ফরম্যাট ব্যবহার করলে কি 13-14 দিবে? ছাড়া কি এতই বোকা? আরে না। ফরম্যাট ব্যবহার করার শুরুতে কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে একটা প্যারাগ্রাফকে স্ট্যান্ডার্ড আকারে উপস্থাপন করা যায়। তো তার আগে আমরা দেখে নিই কি কি প্যারাগ্রাফ তোমাদের জন্য রাখছি আমরা 2024 সালের জন্য। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 12টি প্যারাগ্রাফ আছে। তো এই 12টি প্যারাগ্রাফ ছাড়াও তোমরা চাইলে আরো অনেক প্যারাগ্রাফ লিখতে পারো ওই ফরম্যাটটি ব্যবহার করে। ফরম্যাটটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি, এগুলাও তোমরা পড়ে রাখতে পারো। তো এই হলো তোমাদের 12টি প্যারাগ্রাফ। আমরা বলতেছি কি, একটি ফরম্যাট ও 9টি প্যারাগ্রাফ পড়লে 100% কমন নিশ্চয়তা। এই 12টি প্যারাগ্রাফকে আমরা একটি প্যারাগ্রাফ হিসেবে বলবো, একটি প্যারাগ্রাফ হিসেবে। তাহলে এখানে একটি, এরপরে রয়েছে এখানে আরো 9টি প্যারাগ্রাফ। স্টেপ 2তে আমি দিয়েছি 5টি প্যারাগ্রাফ, যেটা সম্ভাবনা 90% আসার সম্ভাবনা 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। এবং এই 5টির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অ্যান আইডিয়াল স্টুডেন্ট অ্যান্ড ইউর বেস্ট ফ্রেন্ড। এরপরে আমি স্টেপ 3তে রাখছি 95% কমেন্ট। এখানে আমি 4টা প্যারাগ্রাফ লিখছি, ঢাকা মেট্রো রেল, দ্য পদ্মা ব্রিজ, অনলাইন এডুকেশন, দ্য হিস্টোরিক স্পেস অফ 7 মার্চ। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো অনলাইন এডুকেশন। তো এই মোট 10টি প্যারাগ্রাফ, আমরা আগেই বলছি ওই 12টিকে আমরা একটি প্যারাগ্রাফ হিসেবে ধরেছি, এবং এখানে 9টি। এই 10টি পড়লে আশা করি এর বাহির থেকে একটি প্যারাগ্রাফও তোমাদের আসবে না। না মানে না। তো এখন আমরা ফরম্যাটটি দেখব, চলো। এই হচ্ছে আমাদের ফরম্যাটটি। তো এইখানে প্রায় 220টি বা 225টির মতন ওয়ার্ড আছে। এটি লিখলেই তোমাদের 100% হয়ে যাবে, আমি সেটি বলবো না। এটি লিখলে হয়তো তুমি 15তে 11-12 পাবে। তো আমরা আমাদের টার্গেট 13 বা 14। তো এর জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে ভাই, কিচ্ছু করার নাই। যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, একটু কষ্ট করতে হবে। দেখো কি করতে হবে, এই ফরম্যাটটি ব্যবহার করার আগে যেই প্যারাগ্রাফটি লিখতে চাও, অর্থাৎ যে প্যারাগ্রাফটি তোমার পরীক্ষা আসবে, সেই প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সগুলো আগে লিখে তারপর ফরম্যাটটি ব্যবহার করে সর্বোচ্চ নম্বর নিশ্চিত হবে।
অর্থাৎ ধরো সাপোজ তোমার পরীক্ষায় ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফটি এসেছে, এই ক্ষেত্রে তোমাকে ফুড অ্যাডাল্টারেশনের জন্য টপিক সেন্টেন্স গুলো লিখতে হবে। এখন কথা হচ্ছে টপিক সেন্টেন্স বা আমি কিভাবে লিখবো, আমি তো বুঝি না। তো তোমাদের জন্য আমি এখানে দেখো লিখে রাখছি, এই হচ্ছে তোমাদের ফুড অ্যাডাল্টারেশনের টপিক সেন্টেন্স। তো এখানে আছে দেখো, তুমি প্রথমে লিখবা এটুক, ঠিক আছে? এটুক লেখার পরে এই দেখো এর পরের থেকে তুমি ফরম্যাট 1 ব্যবহার করবা, অর্থাৎ ফরম্যাটটি ব্যবহার করবা। ফরম্যাটটি ব্যবহার করবা, এই যে তোমার ফরম্যাট ভাইয়া, এই যে তোমার ফরম্যাট। তো দেখো এখন আমরা প্যারাগ্রাফটি 2 বলি, কেমন হয় দেখি। দেখো প্রথমেই ফুড অ্যাডাল্টারেশন, এটার বাংলা আমরা সবাই জানি খাদ্যে ভেজাল। ম্যান ক্যান নট লিভ উইদাউট ফুড, মানুষ কি খাদ্য ছাড়া বাঁচতে পারে না। ইট ইজ এসেনশিয়াল ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড লাইফ আমাদের জীবনের জন্য। বাট দিস ফুড মাস্ট পিওর, অবশ্যই সেই খাদ্যটাকে কি হতে হবে, পিওর, ক্লিন অ্যান্ড ফ্রেশ হতে হবে। নাও ইট ইজ, বর্তমানে ফুড আর অফেন অ্যাডাল্টারেট, প্রায়শই খাদ্যে কি করা হচ্ছে, ভেজাল দেওয়া হচ্ছে। ফুড অ্যাডাল্টারেশন ইজ বেসিক্যালি চেঞ্জিং দ্য ট্রু কোয়ালিটি অফ পিওর ফুডস বাই অ্যাডিং কেমিক্যাল অ্যাডিকটিভস, অর্থাৎ খাদ্যে ভেজাল হচ্ছে মানে খাদ্যের যে গুণগত মানটা আছে, সঠিক যে মানটা আছে, সেটাকে কেমিক্যালের মাধ্যমে সেটা যে সঠিক খাবার আছে সেটাকে পরিবর্তন করে দেয়। এরপরে তুমি এখন ফরম্যাট 1 ব্যবহার করবা। তো ফরম্যাট 1 কিভাবে ব্যবহার করবা দেখো, দেখো এখানে আমি প্রথমে শূন্যস্থান দিয়ে দিয়েছি, তুমি চাইলে এখানে যে প্যারাগ্রাফটি এসেছে সেটির নাম ব্যবহার করতে পারো, অর্থাৎ ফুড অ্যাডাল্টারেশন, অথবা তুমি যদি চাও এখানে ইটও ব্যবহার করতে পারো। তো ধরো এখানে ফুড অ্যাডাল্টারেশন ব্যবহার করে প্যারাগ্রাফটি বা ফরম্যাটটি পড়ার চেষ্টা করি। ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ, খাদ্যে ভেজাল আমাদের কি প্রাত্যহিক জীবনের একটি কি কমন বিষয় না? হ্যাঁ অবশ্যই। ইট ইজ এ গ্রেট অর হার্মফুল প্রবলেম ইন আওয়ার সোসাইটি, কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে সোসাইটি, কান্ট্রি এবং ওয়ার্ল্ড লেখার কারণ কি? যদি তোমার যে প্রবলেমটি, সেই প্রবলেমটি যদি তোমার সামাজিক হয় তাহলে আমরা সোসাইটি লিখবো, যদি দেশের হয় সেক্ষেত্রে আমরা কান্ট্রি ব্যবহার করবো, যদি সমস্যাটি সমগ্র দেশ অর্থাৎ সমগ্র পৃথিবীর হয় তাহলে আমরা ইন দ্য ওয়ার্ল্ড লিখবো, ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম, এটা বর্তমান সময়ের একটা কি প্রধান সমস্যা না? ইট ইজ নট অনলি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রি। আচ্ছা, আমাদের যে প্রবলেম নিয়ে পরীক্ষায় প্যারাগ্রাফটি আসবে, সেই প্রবলেমটি যদি আমাদের দেশের হয় তাহলে আমরা লিখবো শুধু কান্ট্রি, আর যদি সব মানে প্রায় দেশেরই হয় তাহলে আমরা অলসো আদার কান্ট্রিজ লিখবো। তো এখানে শূন্যস্থানে তুমি প্যারাগ্রাফটির নাম লিখতে অথবা ইটও লিখতে পারো। তো ইট ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, তো এটা আমাদের কি কি ধ্বংস করছে, আমাদের শান্তি এবং হ্যাপিনেস গুলোকে কি করছে, ধ্বংস করছে। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, দিনের পর দিন এটা কি হচ্ছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, এই সমস্যাটাকে বজায় রেখে কি আমরা শান্তি ও সুখী জীবনযাপন কল্পনা করতে পারি? কখনোই না। তাই বলছি আমরা কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ এই সমস্যা বজায় রেখে আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করা যায় না। এরপর বলছি, দো ইট ইজ ভেরি টাফ, যদিও এটি কি খুবই কঠিন একটি বিষয়, টু রিমুভ, এটাকে দূর করা, দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি, এটা কোথা থেকে, সমাজ থেকে, কান্ট্রি থেকে এবং পৃথিবী থেকে, এটা দূর করা খুবই একটা টাফ বিষয়। বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, কিন্তু আমাদের যে কোনো মূল্যে এটাকে কি করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। ইফ উই ডু নট রিমুভ দিস প্রবলেম দেন উই ক্যান নট লিভ এ পিসফুল অ্যান্ড হ্যাপি লাইফ, যদি এই সমস্যাটাকে যদি আমরা সমাধান না করি তাহলে কি আমরা শান্তিতে এবং সুখী জীবনযাপন করতে পারবো? কখনোই পারবো না। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, সবাই কিন্তু এটার একটা সুন্দর একটা সমাধান চায় বা ভালো একটা সমাধান চায়। ইফ উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দিস নাও, আমরা যদি এখনই সচেতন না হই, উই উইল নেভার গেট আউট অফ দিস প্রবলেম, তাহলে আমরা কিন্তু কখনোই সমস্যাটার সমাধান করতে পারবো না। বিকজ দ্য রুট কজ অফ দিস প্রবলেম ইজ পিপুল ইগনোরেন্স, এটার প্রধান সমস্যাটাই হচ্ছে কিন্তু মানুষ এর অসচেতনতা। সো উই অল নিড টু বি অ্যাওয়ার ফার্স্ট, তো তাই আমাদের সবাইকে প্রথমেই মানে সচেতন হতে হবে।
Beside, government should come forward to overcome this problem. এই সমস্যাটা সমাধানে সরকারকে কি করতে হবে, এগিয়ে আসতে হবে। দ্য ল ফোর্স এজেন্সি শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম। যারা এই সমস্যাগুলো সৃষ্টি করে, কোন সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করছি, ফুড অ্যাডাল্টারেশন, এই সমস্যাগুলো যারা সৃষ্টি করে তাদেরকে কি করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং অ্যারেস্ট করতে হবে। ইফ উই ওয়ান্ট এ বিউটিফুল অ্যান্ড পিসফুল সোসাইটি কান্ট্রি ওয়ার্ল্ড, আমরা বলছি আগে, যদি সেটি সোসাইটি হয়, প্রবলেমটি যদি সামাজিক হয়, তাহলে সামাজিক হিসেবের জন্য আমরা সোসাইটি, এবং কান্ট্রির জন্য আমরা কান্ট্রি নেব, এবং ওয়ার্ল্ড হলে ওয়ার্ল্ড নেব। তো ইফ উই ওয়ান্ট এ বিউটিফুল অ্যান্ড পিসফুল সোসাইটি, আমরা যদি একটি শান্তিপূর্ণ এবং সুখী, যদি সুন্দর সোসাইটি, কান্ট্রি অথবা দেশ চাই, দেন উই মাস্ট টেক দ্য রাইট স্টেপ নাও, এখনই আমাদেরকে কি করতে হবে, স্টেপ নিতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, উই ক্যান নেভার বিল্ড এ বিউটিফুল অ্যান্ড পিসফুল সোসাইটি কান্ট্রি ওয়ার্ল্ড, অন্যথায় আমরা কি করতে পারবো না, একটা সুখী, সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবো না। সো উই হ্যাভ টু কিপ দিস ইস্যু ইন মাইন্ড অ্যান্ড হোয়াট স্টেপ উই ক্যান টেক টু গেট রিড অফ প্রবলেম ইজিলি। Those steps should be started now, though public awareness. দেখো আমরা এখানে কি বলছি, তাই আমাদেরকে, সো উই হ্যাভ টু কিপ দিস ইস্যু ইন মাইন্ড, তাই আমাদেরকে বিষয়টি মাথায় রাখতে হবে, এবং অ্যান্ড হোয়াট স্টেপ, আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই সমস্যা থেকে কি হতে পারি, মুক্তি পেতে পারি, সেই জন্য আমাদেরকে কি গ্রহণ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিসের মাধ্যমে, জনগণকে সচেতন করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, দো পাবলিক অ্যাওয়ারনেস, দেন উই ক্যান বিল্ড এ বিউটিফুল অ্যান্ড পিসফুল সোসাইটি কান্ট্রি ওয়ার্ল্ড, তাহলে আমরা একটি কি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ, দেশ অথবা পৃথিবী গঠন করতে পারবো। আচ্ছা, এই যে আমরা ফরম্যাটটি দেখলাম, এখন তুমি চাইলে এখানে যে কোনো কি করতে পারো, তুমি প্যারাগ্রাফ লিখতে পারো, আমরা যে প্যারাগ্রাফগুলো তোমাদের দেখিয়েছি। তো যদি তুমি চাও ফুড অ্যাডাল্টারেশন লিখবা না, তুমি লিখবা কি রোড অ্যাক্সিডেন্ট, তাহলে তুমি জাস্ট কি করবা, প্রথমে রোড অ্যাক্সিডেন্টের জন্য এই টপিকগুলো আগে লিখে নেবে, তারপরে তুমি শুরু করবা। এরপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ক্লাইমেট চেঞ্জের জন্য এই টপিক সেন্টেন্সগুলো আগে লিখে নেবে। এরপরে রয়েছে ডিফরেস্টেশন, এর জন্য এই টপিক সেন্টেন্সগুলো লিখবা, তারপরে তুমি কি করবে, ফরম্যাটটি ব্যবহার করবে। এখানে কিন্তু আমি সুন্দর করে দিয়েছি, এখন ফরম্যাট 1 ব্যবহার করবে, ঠিক আছে। এরপরে আমাদের আরো প্যারাগ্রাফ ছিল টাগ অ্যাডিকশন, তো এই টপিক সেন্টেন্সটা লেখার পর তুমি কি করবে, ফরম্যাট 1 ব্যবহার করবা। এরপরে 6 নম্বরে আমরা রাখছি এনভায়রনমেন্ট পলিউশন, এই টপিক সেন্টেন্সগুলো লিখবা। আর একটা বিষয়, এখানে যে টপিক সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু খেয়াল করলে বুঝবে, একদম ইজি ওয়েতে আমরা লিখছি, এবং যে ভাষায় আমরা লিখছি, তোমরা চাইলে 3 থেকে 4 মিনিটের মধ্যে তুমি এটা মুখস্থ করতে পারবে, একদম আহামরি কোনো কঠিন ওয়ার্ড ইউজ করে নেই, কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু খুবই উন্নত মানের, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইপের। তুমি লিখলে স্যার অবশ্যই তোমাকে মার্ক দিতে বাধ্য থাকবে। তো প্রথমে কি করবা, এই টপিক সেন্টেন্স লিখবা, তারপরে তুমি ফরম্যাটটি ব্যবহার করবে, যদি তুমি ভালো মার্ক পেতে চাও। অন্যথায় তুমি চাইলে ওখান থেকে শুরু করতে পারবে ফরম্যাটটি, সেই ক্ষেত্রে তুমি হয়তো নাম্বার একটু কম পাবে। তারপর আশা করি ইউটিউবের যে ভিডিওগুলো দেখছি আমি, তার ভিডিওগুলোর থেকে একটু তুমি বেশি নাম্বার পাবা। এরপর 7 নম্বরে রাখছি পাইসাইক, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর রাখছি লোড শেডিং, এরপর আছে ওয়াটার পলিউশন, এরপর দেখো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ডেঞ্জার অফ স্মোকিং, এয়ার পলিউশন, এরপর রাখছি ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটা আমি লিখি না, এই জন্য আমি জানি যে এই প্যারাগ্রাফটা তোমরা পড়তে পড়তে আসছো, ক্লাস 6 এর থেকে পড়তে পড়তে আসছো, তার জন্য এটা তোমরা আসলে এমনিই পারবা। তো এখন এই ফরম্যাটটি তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাও কমেন্ট করবা, যদি ভালো না লাগে তাও কমেন্ট করবা। তোমাদের কমেন্ট, শেয়ার, লাইক আমি চাই, কিসের জন্য, তোমরা আমাদের ইন্সপায়ার করলেই কিন্তু আমরা ভিডিও আপলোড দেব, অন্যথায় আমরা কিন্তু ভিডিও আপলোড দেব না। কেননা এত কষ্ট করে এতগুলো ভিডিও দেখার পরে এই এত, মানে কি বলবো, কিছু বলার নেই। কেউ সবাই দেখি প্রায় একই কোয়ালিটির ভিডিও আপলোড করতেছে, একই ওয়েতে 200 কে 300 কে ভিউ হইতেছে। আমাদের চ্যানেলটি নতুন, আমরা কয়েকদিন 10 দিন 12 দিন ধরে বলছি, তবে আশা করি সব থেকে ভালো
ওয়েতে তোমাদের শেখানোর চেষ্টা করব সব থেকে ভালো। এই ভিডিওটিতে আমি চাই 100টি লাইক এবং 100টি কমেন্ট, তাহলে আমি পরবর্তী তোমাদের প্রত্যেকটা রিটেন পার্টের নিয়ে আলোচনা করব এইভাবে, এবং সব থেকে ভালো হইতে এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিতের লক্ষ্যে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট করবে, আর না হলে ভাই কিচ্ছু করার নাই, আমরা বেশি দূর আগাতে পারবো না। তো ওইটুকু তোমাদের কাছে যাবো। আরেকটি কথা, ওটা আমরা পরের ভিডিওতে বলবো। যদি তোমরা এই ভিডিওটি শেয়ার কমেন্ট করো তাহলে বলবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এর থেকে ভালো হইতে আর কোনো মানে ভিডিও তোমরা পাবা আমার মনে হয় না। এর থেকে ভালো ভিডিও ইউটিউবে আছে আমার মনে হয় না। তোমরা দেখলে অন্য ভিডিওর সাথে একটা কম্পেয়ার করতে পারো। যদি মনে হয় যে এটা খারাপ ভিডিও, কমেন্ট করো ভাই ভালো হয় না। ঠিক আছে? আচ্ছা রাখি আজকে এই পর্যন্তই। তোমরা আগামী পরীক্ষাটা যেন ভালো হয় এই দোয়াই করি। ধন্যবাদ।